ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে, সে ছোট রুট হোক বা লম্বা রুট, যত দূর আপনি যান না কেন, মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই সুবিধার জন্য প্রয়োজনীয় স্মার্ট কার্ডটি আপনি হাতে পাবেন। এই স্মার্ট কার্ডটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। বিনা ভাড়ায় যাতায়াতের এই সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক মহিলাকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। এটি একটি ডিজিটাল কার্ড, যেখানে একটি কিউআর কোড, সুবিধাভোগীর ছবি এবং নাম থাকবে। এই কার্ডটি পাওয়ার জন্য আপনাকে আপনার এলাকার বিডিও অথবা এসডিও অফিসে একটি আবেদন জমা দিতে হবে। এই সংক্রান্ত সরকারি যে নোটিফিকেশানটি আছে সেটি আমরা একটু দেখে নেব। দেখুন, এটি সেই নোটিফিকেশান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যেটি জারি করা হয়েছে। এটি হচ্ছে 21 মে 2026 এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে, যার নোটিফিকেশান নম্বরটি হচ্ছে 80। তো এখানে কি বলা হয়েছে না, এনহ্যান্স ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটি নিয়েছে। তাদের কি বলা হয়েছে, দ্য ফ্রি ট্রান্সপোর্টেশন শ্যাল বি প্রোভাইডেড ইন অল স্টেট রান বাসেস। যত স্টেট রান বাসেস আছে সেগুলিতে এই স্কিমটি লাগু হবে বা কাজ করবে, অর্থাৎ সমস্ত মহিলারা ফ্রিতে এই বাস অ্যাভেল করতে পারবেন। তো তাদের জন্য কি করতে বলা হয়েছে না, ওয়ান স্মার্ট কার্ড ডিজিটাল উইথ কিউআর কোড উইথ ফটো, যেটা আমি একটু আগেই বললাম যে তাদের ফটো থাকছে, কিউআর কোড থাকছে, নেম অফ দ্য বেনিফিশিয়ারি থাকছে। এটি কোথায় তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, বিডিও অথবা এসডিও হ্যাভিং জুরিসডিকশন, মানে যে মহিলা এই কার্ডটি পেতে চাইছেন বা সুবিধা পেতে চাইছেন তাকে তার যে বিডিও বা এসডিও দপ্তরে অ্যাপ্লিকেশান করতে হবে। কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা জব কার্ড বা আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। দেখুন, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড তো আমাদের এখানে এখনও নেই, তবে যখন পরবর্তীকালে আয়ুষ্মান তো চালু হয়ে যাচ্ছে, তাদের কার্ড পাবেন, সেইটা দেখালে পরের ক্ষেত্রে বলছি। এখন আপাতত এই কার্ডগুলি কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা জব কার্ড সেগুলি চলছে। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড এটি এলিজিবল, বাট যখন আপনার আসবে তখনই আপনি এটি দেখিয়ে কার্ড করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, কেন্দ্র বা রাজ্য সরকার, পিএসইউ কর্মচারীদের আইডেন্টিটি কার্ড, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল আইডি কার্ড সেটিও কিন্তু হবে, অথবা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা অন্য কোনো বৈধ আইডি কার্ড। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্মার্ট কার্ড হাতে পেতে দেরি হলে কি করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনার স্মার্ট কার্ড তৈরি না হওয়া পর্যন্ত আপনি বাসের অন ডিউটি কন্ডাক্টরকে যে কোনো একটি কার্ড দেখিয়ে জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট সংগ্রহ করে বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। তাহলে এখন আপাতত আপনি কি করতে পারেন, যে এই যে কার্ডগুলি এই যে ডকুমেন্টগুলি দেখিয়ে আপনি কার্ডটি করতে চাইছেন, সেই ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট আপনি সঙ্গে রাখবেন এবং এটি দেখেই আপাতত বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ মোদ্দা কথায়, আপনার যদি আধার কার্ড থাকে বা ভোটার কার্ড থাকে তাহলে অন্য কোনো কার্ডই আর আপনার লাগছে না। পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে প্রথম মহিলাদের জন্য বাসে এই ফ্রি যাতায়াতের মডেলটি গ্রহণ করতে চলেছে। তাই আর দেরি না করে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।